ফেনীতে টানা বৃষ্টির কারণে শহরের রামপুর শাহীন একাডেমি, পাঠানবাড়ি, নাজির রোড, পেট্রোবাংলা সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ। এছাড়া টানা বৃষ্টিতে ফুলগাজী মুহুরী নদীর পাড় ভেঙে দুটি দোকান নদীগর্ভে তলিয়ে গেছে। আরও খবর জানাতে ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ ফরিদউদ্দিন আক্তার। ফরিদ, ফেনীতে জলাবদ্ধতার কারণ কি আসলে, আর শহরের পানি নিষ্কাশনের ব্যবস্থায় কি হাল হচ্ছে, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ইবা। আপনি যেমনটি বলছিলেন, মঙ্গলবার সকাল থেকে ভোর থেকেই ফেনীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রাত থেকে বৃষ্টি হওয়ার কারণে বিভিন্ন বাসা বাড়িতে পানি উঠে গেছে। শহর পৌর এলাকার 70 ভাগের বেশি বিভিন্ন বাসা বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠে গেছে। পানি ইতিমধ্যে বাড়তে শুরু করেছে। আমরা পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন, তারা বিভিন্ন খালগুলো সংস্কারের যে উদ্যোগ নিয়েছিল, এগুলো সম্পূর্ণ করতে পারেনি, এই জন্য খাল দিয়ে পানি নামছে না। স্থানীয় পৌরসভার নাগরিকরা যেটা অভিযোগ করেছেন, পৌর কর্তৃপক্ষ যেখানে সংস্কার করার কথা, কিন্তু এর আগে পৌরসভা কর্তৃপক্ষ শহরের গুরুত্বপূর্ণ খাল, দমদমার খাল এবং ফাগলিছড়া খাল ভরাট করে মার্কেট নির্মাণ করেছে। এই জন্য পানি যেখান দিয়ে দ্রুত নেমে যাওয়ার কথা, সেখানে অধিকাংশ বেদখল হয়ে যাওয়া এবং মার্কেট নির্মাণ করায় সেখানে পানি নামতে পারছে না। যদিও পৌর কর্তৃপক্ষ বলছেন তারা বিভিন্ন বাসাবাড়ির লোকজনকে বারবার সতর্ক করার কারণে, তারা বিভিন্ন বর্জ্য ফেলার কারণে খালে বিভিন্ন বাধার সৃষ্টি ও পানি নামছে না। আমি আপনাকে আরেকটা বিষয় বলিয়ে থাকি, গত বছর ভয়াবহ বন্যায় ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে ফেনী এবং নোয়াখালী এবং পার্শ্ববর্তী কুমিল্লার চট্টগ্রাম ও চট্টগ্রামের কিছু অংশ ভয়াবহ ক্ষতির মুখে পড়ে। বেড়িবাঁধগুলো ফেনীর মুহুরী, কহুয়া এবং সিলেটি নদীর বেড়িবাঁধগুলো ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। কিছুক্ষণ আগে ফেনীর পরশুরামের বেড়িবাঁধের একটি অংশ ভেঙে যায়, সেখান থেকে পানি প্রবেশ করছে। এই পানিগুলো ফেনী শহরের দিকে আসতেছে। যদি ভারত থেকে পাহাড়ি ঢল বৃষ্টি পানি আরো বাড়তে থাকে, তাহলে আবারও ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে পারে ফেনীবাসী। গত বছরের ক্ষতির রেশ কাটিয়ে না উঠতে তারা আবার ক্ষতির মুখে পড়ছে। দর্শক, ফেনী জলাবদ্ধতার বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফরিদ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।